কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া সকাল থেকে এক হাতে ঘড়ি ধরে সংসারের সমস্ত কাজ করে এক্সট্রা টাইম কিভাবে মেয়ের সঙ্গে কাটায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। এখন বেজে গেছে 6টা, আর এখন চলো তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করি। তো ঘুম থেকে তো প্রত্যেক দিনই তো 5:30টাই উঠে যায়। মানে আমার না উঠতে উঠতে না এত অভ্যাস হয়ে গেছে, 5:30 বাজলেই আমার ঘুম ভেঙে যায়, আমি যত রাতেই শুই না কেন। তো সকালবেলা দেখো একদম রান্না থেকেই একদম ভিডিওটা শুরু করছি। এখানে এই যে সমস্ত রান্না বসিয়ে দিয়েছি। আসলে যা গরম পড়েছে তাই জন্য সবসময় কিন্তু মাথার মধ্যে আগেই প্ল্যান করে নিই, ঘুম থেকে উঠে আগে আশিবাসি কোনো রকম কাজ সেরে আগে রান্নাটা করে তারপরে সারাদিনে বাকি কাজগুলো টুকটুক করে করে নেব। কারণ আর যা গরম পড়েছে, গরমের সঙ্গে তো একদম ঘেমে স্নান হয়ে যায়। আর সকালবেলা ওয়েদারটা কিন্তু একটু গরমটা কম থাকে, আর বেলার সঙ্গে সঙ্গে কিন্তু গরমের তাপটা অনেক বেড়ে যায়। তাই জন্য কিন্তু আর ওই বেলার দিকে কাজ করি না, বা রান্না করতেও না একদমই ইচ্ছা করে না। তো এখন এই যে রান্না করছি, এই যে হাজব্যান্ড খেয়ে যাবে, নিয়ে যাবে, রুটি করছি, রুটি তার সঙ্গে কিন্তু তরকারি করব, একটু ভাজা করব। আজকে বেশি কিছু করব না, মানে নিরামিষে বলতে পারো করব, আজকে সয়াবিন করব। কারণ প্রত্যেক দিন না মাছ মাংস খেতে ভালো লাগে না, কিছু কিছু দিন দেখবে নিরামিষটা খেতেও কিন্তু তখন ভালো লাগে। তো এদিকে দেখো এই যে আমি এখানে সবজি বসিয়ে দিয়েছি, তার জন্য মশলা করব। মশলাতে দেব একটু আদা, জিরে, টমেটো, আর কিছুই দেব না। তো সয়াবিন করব পেঁপে আলু দিয়ে। দেখতেই পারলে সবজি কেটে নিয়েছি, পেঁপে আলু, আর এদিকে পটল কেটে নিয়েছি। মানে এইসবই আজকে রান্না করব, বেশি কিছু করব না গরমের মধ্যে। আর এইদিকে কিন্তু এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছি ইন্ডাকশানে ভাত হচ্ছে আর কড়াইয়ের মধ্যে তরকারি হচ্ছে। আর এদিকে কিন্তু আমি এই যে মশলাটা করে নেব। আর হাজব্যান্ড উঠে গেছে, সবে উঠলো, ওকে চা দিয়ে এসে তারপরে আমি এই যে মশলাটাই করছি। আর এদিকে মাম্মাম কিন্তু ঘুমাচ্ছে, কারণ সামার ভ্যাকেশানে স্কুল ছুটি আছে। তো ও যতটা ঘুমায় ততটাই আমার মঙ্গল, ততক্ষণ আমি কিন্তু কাজগুলো সেরে নিতে পারি। আর উঠে গেলে তো একদমই কাজ করতে পারবো না, মানে এত দুষ্টুমি করবে যে ওর পেছনে ঘুরতে ঘুরতে আমি পাগল হয়ে যাই। আর যেহেতু ওর এত সামার ভ্যাকেশানে হোমওয়ার্ক দিয়েছে, তাই জন্য ওকেও তো সেইগুলো নিয়ে বসতে হবে। তাই যতটা পারি কোনো রকম কাজগুলো তাড়াতাড়ি করে সেরে তারপরে ওকে নিয়ে যাতে সময়টা কাটাতে পারি। আর কি বলো তো, বাচ্চারা তো এখন সব সময় ঘরের মধ্যে থাকে, আর এখন তো স্কুলেও যাচ্ছে না, বন্ধুদের সঙ্গেও দেখা হচ্ছে না, খেলা হচ্ছে না। আর ঘরের মধ্যে বলতে পারো একদম কিন্তু একার মতো একাই সময় কাটাচ্ছে। তাই জন্য ওদেরকেও কিন্তু কিছু কিছু সময় কিন্তু আমাদেরকেও সাথে নিয়ে চলতে হয়, কারণ আমাদের সাথে সময়টা কাটাতে হয়, না হলে ও একা আর কী করবে, তাই না? তো এইদিকে দেখো এই যে আমি এই সয়াবিনটা না সিদ্ধ করে নিয়েছি, ছোট সয়াবিনটা শেষ হয়ে গেছে, আর এটা বড় প্যাকেট ছিল, আর আমার বড় সয়াবিন তো একদমই ভালো লাগে না। তো পেঁপে আলু দিয়ে এই যে মশলাটা দিয়ে এখানে কিন্তু আমি সয়াবিনটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু সয়াবিনটা ভেজে নিলাম না, কারণ ভাজলে না শক্ত হয়ে যায়। আর এই যে এমনি এই অবস্থায় কষিয়ে নিলে না অনেকটা সফট থাকে। আর দেখতেই পারলে তারপরে এই যে কুমড়ো শাকটা কেটে নিয়েছি, একদম কচি কুমড়ো শাক, তাই না? দেখেই মনে হচ্ছে। তো আমার তো দেখে লোভ লাগছে, এইগুলো কিন্তু বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। তো অল্প অল্প করে রোজ কিছুটা কিছুটা সবজি বার করছি আর রান্না করছি। আর দেখো কুমড়ো শাকটা কিন্তু এখনও টাটকা আছে, একদম ফ্রেশ। তো যেহেতু আজকে রসুন ছিল না, তাই জন্য কিন্তু কুমড়ো শাকটা এমনি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর নামানোর আগে একটু কাঁচা লঙ্কা আর সর্ষে পেস্ট করে দেব। এইভাবে করে তোমরা একদিন খেয়ে দেখবে বন্ধুরা, কুমড়ো শাক এটাও ভালো লাগে। আর আমি তো বেশিরভাগ কুমড়ো শাক কিন্তু ডালের বড়ি দিয়েই করি, মানে মুসুরির ডালে ভিজিয়ে বড়া করে করি, দারুণ লাগে। তো আজকে আর সেটা করলাম না, আজকে কিন্তু তাড়াহুড়ো করেই কিন্তু ঘড়ি ধরে রান্না করতে হচ্ছে। তার কারণ হচ্ছে হাজব্যান্ড বেরিয়ে যাবে আর মাম্মামও উঠে যাবে। আর এইদিকে কিন্তু আমাকে ঘড়ি ধরেই রান্না করতে হয়, কারণ একটু দেরি হয়ে গেলে না হাজব্যান্ড একদমই নিতে চায় না। আর দেখো এখানে রান্নাঘরে না ওই গ্যাসের পাশে এতটা গরম লাগছিল, তাই এই টেবিলে দাঁড়িয়ে রুটি করে নিলাম। তো টেবিলটা মুছে দিলাম। এখন এই দেখো হাজব্যান্ড ফ্রেশ হয়ে গেছে, এখন ওকে খেতে দিয়েছি। তো আমি বলছি যে তরকারিটা কেমন হয়েছে, বলছে খুব সুন্দর হয়েছে। আসলে পছন্দের জিনিস ওর খুব ভালো লাগে, ওর মাছ মাংস থেকে ডাল, সয়াবিন এইগুলোও বেশি পছন্দ করে, তাই বলছে খুব সুন্দর হয়েছে। আর আমার সঙ্গে একটু কথা বললো। এই যে সকালবেলা বেরিয়ে যায় এইটুকু ওর সাথে কথা হয় সামনাসামনি, আর সেই রাতে আসে।
তো তারপরে তো ফোনে কথা হয়, দেখো সামনে থাকা আর ফোনে কথা বলার মধ্যে কিন্তু অনেক তফাৎ। সারাটা দিন মেয়ের সঙ্গে আমার সঙ্গে দুজনের সাথে সময় কাটাতে পারে না। তো এদিকে হাজব্যান্ডের জন্য খাবার বেড়ে, এই যে দেখতেই পারলে কুমড়ো শাকটা হয়ে গেছে, তো বেড়ে ঠান্ডা করতে দিলাম। আর আমার কিছুটা না রুটি করতে বাকি ছিল, তো সেইগুলো এখন করে নিচ্ছি। মাম্মা আমার দুজনার হয়ে যাবে। আর এখন হাজব্যান্ডও চলে গেছে ডিউটিতে। এখন চলো, মাম্মা উঠে গেছে ফ্রেশ হয়ে, এই যে দুজনে এখন খেতে বসে গেছি। তো দেখো দুজনে মিলে এখন খাচ্ছি আর ওর কত দুষ্টুমি কথা শুনছি। আর দুজনে মিলে অনেক এখানে বসে গল্প করছি। আসলে ওকেও তো একটু সময় দিতে হবে, যেহেতু এখন স্কুল নেই। আর এই যে সকালবেলা ঘড়ি ধরে কিন্তু সমস্ত কাজ এক হাতে করে নিলাম, নিয়ে এই যে সারাটা দিন আমার মেয়ের সঙ্গে এইভাবেই সময় কাটাই আমি। তাই জন্য কিন্তু সকাল সকাল উঠে আরও কাজগুলো করে নিই। আর আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই জন্য একা হাতে সমস্ত কাজ কিন্তু আমাকে ঘড়ি ধরেই করতে হয়। তা না হলে কিন্তু হাজব্যান্ডও খাবার নিয়ে যেতে পারে না। আর একার সংসারে দেখবে 5 জন 10 জন বা একা বা দুজন থাকলে সংসারের কাজ কিন্তু সমানই, তাই না? তো তারপরে দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম। মাম্মামকে হোমওয়ার্ক করতে দিয়ে এসে এই যে সমস্ত বাসনগুলো মেজে নিয়ে এখন এই যে জল ঝরাতে দেবো, তার জন্য কিন্তু এই সমস্ত বাসন এই যে গুছিয়ে রেখে দিলাম। আর যেইগুলো মেজে দিলাম সেইগুলো কিন্তু এই যে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। আর এইগুলো কিন্তু আমাকে যখন শুকিয়ে যাবে সেগুলো আবার বাস্কেটে ভরে দিতে হবে। তো এইভাবেই কিন্তু সমস্ত কাজ কিন্তু করি। আর তার মধ্যে কথা হচ্ছে মাম্মাম এদিকে পড়ছে আর আমি সমস্ত কিন্তু কাজ করছি আর ওকে গিয়ে পড়াগুলো দেখে আসছি। তো বন্ধুরা, তোমরা রোজ আমাকে প্রত্যেক দিন খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক অনেক ধন্যবাদ। তোমাদের প্রত্যেকের কমেন্ট দেখি আমার ভীষণ ভালো লাগে। এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু আমার পরিবারে থেকে যেও, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর তোমাদের ভিডিওর কোনো অংশ যদি একটুও কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা কমেন্ট করতে ভুলবে না। আর ভিডিও দেখার সঙ্গে অবশ্যই একটা লাইক করে পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো তারপরে দেখো কাজ সেরে আসলাম, এসে এখানে মাম্মামকে আমি পড়াচ্ছি। আর সকালবেলা না ঘুম থেকে উঠে যখন আমি কাঁচা জামা পরি তখন কিন্তু একবারে বাথরুম থেকে না একবারে স্নান করার মতোই বলতে পারো করে তারপরে বেরোয়। দিনে যে এই গরমে কতবার স্নান করি তার কোনো ঠিক নেই। তো মাম্মামের এদিকে পড়া হয়ে গেছে, ওকে পড়াগুলো ধরলাম। এখন এখানে অনেক জামা কাপড় ছিল, সেইগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর আলনাটার মধ্যে না জামা কাপড়গুলো যদি আমি গুছিয়ে না রাখি একদম ভালো লাগে না। ঘরের মধ্যে ঘরের বিছনা, তার সঙ্গে কিন্তু ঘরে আলনায় জামা কাপড়, এই দুটো জিনিস যদি গোছানো থাকে ঘরের মধ্যে কিন্তু দেখতে অনেকটা পরিপাটি লাগে। আর আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে, আর আমি কিন্তু স্নান করলে আমার পুরো কাজ কমপ্লিট। তো এইভাবেই বলতে পারো একা হাতে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া আমার মেয়েকে নিয়ে ঘরের সমস্ত কাজ এইভাবেই গুছিয়ে করি। তো এইভাবে বুদ্ধি করেই করতে হয়। আর সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠি, তার জন্য কিন্তু সংসারের সমস্ত কাজ আমার কিন্তু সকাল 9টা থেকে 10টার মধ্যে হয়ে যায়। আর এখন যেহেতু মাম্মামের স্কুল নেই তো আমার চাপটা একটু কম আছে, আর হাজব্যান্ডকে শুধু খাবার করে দিলে হয়ে যায়। তো ভাবছি দুদিন পরে যখন মাম্মামের স্কুল খুলবে তখন তো আমার আরও সকালে উঠতে হবে, কারণ মানুষের যত দিন যাচ্ছে কাজের চাপ বেড়ে যাচ্ছে, সারাদিন কাজ করলেও কিন্তু কাজ শেষ হয় না। আর আমাদের মতো হাউস ওয়াইফদের তো একা হাতে যেহেতু কাজ থাকে, কত কাজ কিন্তু মাথার মধ্যে চাপ হয়ে যায়, তাই না? তো সেই কাজগুলোই কিন্তু প্ল্যান করে করলে কিন্তু তাড়াতাড়ি দেখবে টাইমের মধ্যে খুব সুন্দরভাবে হয়ে যায়। আর তার সঙ্গে কিন্তু ঘরের এক্সট্রা কাজও কিন্তু করা হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবে কিন্তু পাশে দেখো আর পুরো ভিডিওটা দেখো। তাহলে চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।